নদিয়ার পানীয় জলের পাইপলাইন থেকে দূষিত জল বের হতে দেখে শোরগোল পড়ল এলাকায়। পরিশ্রুত পানীয় জলের পাইপলাইনে সুতো রং কারখানার বজ্র জল ঢুকে পড়ার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও এখনো জল সরবরাহ শুরু হয়নি, তবু পাইপলাইনে এমন জল থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুতো রং কারখানার বজ্র জল বের হচ্ছে পাইপলাইন থেকে। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। এই বাড়ির পাশের এই পোলের এই লোকটা এখানে পোলটা পুঁততে গেছিল। পোলটা পুঁততে গিয়ে এই পাইপটা কোনো রকম ফাটিয়ে ফেলে, সে পরিবার স্বীকার করেছে। এইবার আমরা এসে দেখি যে এখান থেকে একটা কালো রকমের জল বেরোচ্ছে। তা জলটা যখন বেরোচ্ছে তখন আমরা যে জলের যে গন্ধ সেটা দেখে আমাদের মনে হয়, যেহেতু আমাদের এই পাড়ায় 4-5টা সুতোর ডাইংয়ের যে রং কারখানা আছে, যে সুতোগুলো বিভিন্ন কালার করা হয় বিভিন্ন নাইট্রিক অ্যাসিড বিভিন্ন দিয়ে, সেই কিসের একটা জল দেখছি। এবার আমাদের একটাই বক্তব্য যে আমাদের এই পাড়াতে এখনও জল ছাড়াই হয়নি, এখন আমাদের রিজার্ভার পুরোপুরি তৈরি হয়নি। আমরা পিএইচই দপ্তরে শুনেছি যে মাসখানেক কি 2 মাসের মধ্যে আমাদের এখানে জল আসবে, কিন্তু জল নেই। কিন্তু এখানে এই জলটা এলো কোথা থেকে? আমাদের অভিযোগ একটাই যে এইভাবে যদি জল আসতে থাকে, যারই হোক না কেন, রঙের জল, এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি, এতে কত মানুষের প্রাণ যাবে। এটা সঠিক ব্যবস্থা নিয়ে তাকে সবার সামনে নিয়ে এসে তার উপযুক্ত শাস্তি, এটাই আমরা চাই। কবে থেকে লক্ষ্য করছেন এটা? আমরা কালকে 24 ঘন্টা হয়ে গেছে, কালকে প্রায় 2-2:30টার দিকে আমরা লক্ষ্য করেছি। আচ্ছা, এই পাইপগুলো কবে পোতা হয়েছিল? তা তো 6 মাসের বেশি হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। এখান থেকে জল পড়তো আগে? না না না, এখনো চালু হয়নি? না। গত রাত্রেও দেখি যে এরকম জল, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে তো জল সমানে বেরোচ্ছে। তারপরে নিয়ে এলো জলটা ওখান থেকে কেটে দিল, কেটে দেওয়ার পরে আমার ঘরের পিছনে এতটা জল জমে গেল। তারপরে 2 জন চাকানিচি করার পরে তো ওইটা বন্ধ করে দেওয়ার পরে জলটা এদিকে গেল। কি জল এটা? ওই যে আপনার এই রঙের জল, সুতো রঙের জল। এই কল দিয়ে এমনি জল পড়তো না? না, এর মধ্যে জল এখনো চালু হয় না পাইপে। এই জলের মধ্যে আছে নাইট্রিক আছে, অ্যাসিড আছে, ব্লিচিং আছে, ঠিক আছে, সব কিছু পাইল করে সুতোটা রং হয়। যার জন্য এই জলটা মানে যে কোনো কারখানার থেকেই জলটা ছাড়ছে। ঘটনার খবর পেয়ে সোমবার জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা এলাকা পরিদর্শনে যান। তারা কারখানাগুলোর বজ্র ব্যবস্থাপনা পরীক্ষা করেন এবং পানীয় জলের পাইপলাইনের মুখ খুলে পর্যবেক্ষণ করেন। যাওয়ার সময় দূষিত জলের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। স্থানীয় নবলা গ্রাম পঞ্চায়েতের সদস্য নীলা সরকার জানান, সরকারি আধিকারিকরা এসেছিলেন, তবে বিষয়টি সুরাহা এখনো হয়নি। এখানে যে তোমার রং কারখানার যে কালো জলটা হচ্ছে, সেটা তো মানুষের খুবই আর কি দুর্ঘটনাজনকের ব্যবস্থা করার এটা হচ্ছে, সেটা যাতে আপনাদেরকে খবর দেওয়া হয়েছে, এটা যাতে সমস্যার সমাধান হয় সেটা আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আর এটা দীর্ঘদিনভাবে চললে পরে এটা তো মানুষের পক্ষে খুবই অস্বস্তিকর বোধ হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে লোক এসেছিলেন? হ্যাঁ, সেটা এসছে। তারা কিছু নমুনা সংগ্রহ? এখনো সেরকম কিছু হয়নি, হচ্ছে। তারা কি বললেন? তারা দেখে গেছে, নমুনা করেছে, ঠিক আছে, সেটা নিয়ে অভিজ্ঞতা করছে যে কী করবে না করবে, তারা ডিসিশন নিচ্ছে। স্থানীয়দের দাবি, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কারণ ভবিষ্যতে জল সরবরাহ চালু হলে জনস্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড।